বিএনপির সর্বোচ্চ পর্যায়ের খুবই প্রভাবশালী একজন নেতার বিরুদ্ধে এনসিপির খুবই প্রভাবশালী একজন নেতার একটা মন্তব্য নিয়ে গতকাল কক্সবাজারে বেশ কিছু ঘটনা ঘটেছে। আমরা জানি এনসিপি তার দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি করছে, তারই অংশ হিসেবে তারা কক্সবাজার গিয়েছিলেন এবং সেখানে একটা বক্তৃতায় অনুষ্ঠানে জনাব নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে, উনি সরাসরি তার নাম নিয়েছেন তা নয়, কিন্তু এত স্পষ্ট ক্লু দিয়েছেন তাতে এটা জনাব সালাউদ্দিন আহমেদ, এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকে না। তাকে কটাক্ষ করেছেন, কটাক্ষ করে কথা বলেছেন, অনেক বিতর্ক শুরু। ইনফ্যাক্ট এরপর বিএনপির নেতাকর্মীরা সেই মঞ্চ ভাঙচুর করে এবং রীতিমতো জনাব সালাউদ্দিন আহমেদকে ব্যবস্থা করতে হয়েছে যাতে এনসিপির নেতৃবৃন্দ সহজে নিরাপদে কক্সবাজার পার হয়ে যেতে পারেন। কি বলেছিলেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি এবং এটাকে আমরা ঠিক কীভাবে দেখব, বা এনসিপি এক ধরনের কনফ্রন্টেশনের রাজনীতিতে ঢুকে পড়ছে ক্রমাগত, এটা কেন? নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসছে। এই যে শিলং থেকে এসছে, ইটস সো ক্লিয়ার জনাব সালাউদ্দিন আহমেদকে তিনি বলছেন। তারপর বলছেন ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে, তার নাম না বললাম, আবার নাকি সে সংস্কার বোঝে না। খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বিএনপির কিছু নেতা সাম্প্রতিক সময় এনসিপির নেতাদের সম্পর্কে খুবই বাজে মন্তব্য করেছেন এবং এর মধ্যে স্ট্যান্ডিং কমিটির মেম্বার আছে বা খুবই পুরনো পোড় খাওয়া নেতা আছে। কেউ কেউ এটার সাথে প্যারালাল টেনে বলছেন বিএনপি পারবে, এনসিপিকে পারবে না। উত্তর হচ্ছে না, দুটো একেবারেই কম্পেয়ারেবল না। এনসিপির বিশেষ ফ্লোতে ভেসে যাওয়া বলে যা বলা হয়েছে, কোনো রকম কোনো নেতার বিরুদ্ধে স্পেসিফিক ফৌজদারি অপরাধের অভিযোগ করা হয় নাই। জনাব নাসির উদ্দিন পাটোয়ারি জনাব সালাউদ্দিন আহমেদ সম্পর্কে ভয়ঙ্কর কতগুলো ফৌজদারি অপরাধের অভিযোগ করেছেন। এগুলো যদি সত্য হয়, তার মানে একটা জেনারেলাইজ কমেন্ট করা, সেটা স্ল্যাং হতে পারে, কিন্তু সেটা কাউকে এইভাবে অপরাধে অভিযুক্ত না করা হলে সেই তুলনায় এটা বিভৎস। আমরা তো এই প্রশ্ন করতেই পারি, এনসিপি তাহলে কেন ভুক্তভোগীদেরকে দিয়ে এখানে মামলা করানোর ব্যবস্থা করছে না? অথবা ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পুলিশও তো বাদী হয়ে মামলা করতে পারে, এই সরকার তো তাদেরই, তারা সেই ব্যবস্থা করছেন না কেন? বা তারা প্রকাশ করুন কোথায় জনাব সালাউদ্দিন আহমেদ চাঁদাবাজি করেছেন, ঘের দখল করেছেন, কি করেছেন। করতে হবে। এই ধরনের অভিযোগ কিন্তু ভয়ঙ্কর। এটাও সত্য, এই অভিযোগের পর সবচেয়ে উচিত হতো বিএনপি টলারেন্স দেখালে। বিএনপির নেতাকর্মীরা যতই ভালোবাসায় আঘাত পেয়েছেন, তাই এসব করেছেন, এগুলো আমরা আসলে বর্তমান গণতান্ত্রিক প্রেক্ষাপটে, ভবিষ্যতের গণতান্ত্রিক প্রেক্ষাপটে গ্রহণ করি না, কোনোভাবেই গ্রহণ করি না। বিএনপি এই কাজটা না করা উচিত হবে। ভবিষ্যতেও বিএনপির উচিত হবে তাদের এই নেতাকর্মীদেরকে সামলানো। খুবই অন্যায়, গর্হিত কথা হয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা না করলে বিএনপি বড় দল হিসেবে আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে পারত, দেয়া উচিত হবে। এটা নিয়ে আমরা যেন ক্রমাগত কথা বলি। আমি বিশ্বাস করি জনাব সালাউদ্দিন আহমেদ তার এলাকার নেতাকর্মীদেরকে এইসব ব্যাপারে সতর্ক করবেন। শুধু তিনি নন, বিভিন্ন জায়গায় একই ধরনের ঘটনা ঘটতে পারে। বিএনপির সকল নেতার উচিত হবে এই ধরনের বার্তা তাদের এই ধরনের পর্যায়ে পৌঁছে দেয়া, যাতে তারা এরকম কিছু না করে। এখন আসলে মূল আলোচনাটায় যেতে চাই যে এনসিপি কেন এমন করছে, বা নাসির উদ্দিন পাটোয়ারিকে কি সিলেক্ট করেছে, বা কেউ এই প্রশ্ন করতে পারেন এটা কি নাসির উদ্দিন পাটোয়ারির ব্যক্তিগত মতামত নাকি এনসিপির মতামত। যেন পাটোয়ারি রিসেন্ট সময়ে নানা রকম বিতর্কিত মন্তব্য করছেন। আমাদের মনে হয় অন্তত দুটো মন্তব্য, বিএনপি 50 থেকে 100 সিট পাবে, এটা হলো 400 সিট, মানে ওরা ধরেই নিয়েছেন সংস্কার হয়ে 400 সিট হবে, আর এনসিপি 300-র মতো সিট পাবে বলে তিনি মনে করেন। এইসব বলে প্রচুর ডিবেটে আসছেন, ঠিক আছে, আমরা এভাবে দেখতেই পারি। কিন্তু যারা পাটোয়ারি যেহেতু আগে বলছেন, এখন আবার বলেছেন, তার মানেটা হলো এই, আমরা ধরে নিতে পারি এগুলো এনসিপি তাকে অ্যাসাইন করেছে এভাবে বলার জন্য, এটা এনসিপি চায়। মাত্র কয়েকদিন আগেই গোপালগঞ্জে একটা কনফ্রন্টেশনাল পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি মনে করি এক ধরনের উস্কানির কথা আমরা বলছি। মার্চ টু গোপালগঞ্জ, অবশ্যই মনে হতে পারে পদযাত্রা কেন মার্চ হয়ে যাবে, কিন্তু এটা না হলেও সমস্যা হতে পারত। কিন্তু ওখানে একটা কনফ্রন্টেশন এবং সেটার রিয়াকশানে তারা আবার নানান কিছু বলছে, এটা তাদের রাজনীতিতে সাহায্য করছে, তাদেরকে প্রাসঙ্গিক করে রাখছে। রাজনীতিতে রেলেভেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক একইভাবে এখন কক্সবাজারে এই ঘটনা ঘটার পর
তারা আবার প্রাসঙ্গিক হয়ে উঠলেন। তাদেরকে নিয়ে কথাবার্তা বলছি, নেগেটিভভাবে কথা বলেও যদি কেউ বলে থাকেন সেটাও তারকে নিয়ে আলোচনাই হয়, এটাই নিয়ম। গতকাল 3টা টকশোতে পার্টিসিপেট করেছি এবং 3টাতে এনসিপি অল্পধারিতভাবে আলোচনায় এসছে, তাদেরকে নিয়ে কথা হয়েছে। আর এনসিপি অন্তত দেখাতে পারছে তারা আওয়ামী লীগের মার খায়, তারা বিএনপির মার খায় এবং তারা বিএনপি এবং আওয়ামী লীগকে একই রকম কিছু সেই হিসাবে তারা দেখানোর চেষ্টা করতে পারে এই ঘটনাগুলোর প্রেক্ষাপটে। কিন্তু আমরা খেয়াল করছি যে এই দেখানোর মাধ্যমে আসলে তাদের কতটুকু বেনিফিট হবে। জনাব সালাউদ্দিন সম্পর্কে তাদের কিছুটা ক্ষোভ আছে আমি ধারণা করি, কারণ উনি সংস্কার বোঝেন না, এটাও ইঙ্গিত করেছেন জনাব পাটোয়ারি। জনাব সালাউদ্দিন আহমেদ বিএনপির হয়ে ঐক্যমত্য কমিশনে পার্টিসিপেট করছেন এবং খুবই এনগেজিং ওয়েতে করছেন। প্রতিদিন প্রতিটা সেশনে যান, পুরো সময় থাকেন, প্রচুর হোমওয়ার্ক করে যান বলে আমি এই কমিশনের সূত্র থেকেই শুনেছি বা যারা পার্টিসিপেট করেন। ফলে তিনি তার জায়গা থেকে তার দলের যে চিন্তা সেগুলো উনি ওখানে এক্সপোজ করেন, এগুলো ডিফেন্ড করেন এবং বলা বাহুল্য অনেকগুলো এনসিপির চিন্তার সাথে তাদের অ্যালাইনমেন্ট নেই। বিশেষ করে আপার হাউস প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে কি না, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল হবে কি না, পরে সেটা কমিটি করা হচ্ছে, এগুলো করবে কি না, এটা নিয়ে সিরিয়াস ধরনের ডিবেট আছে। সেই ক্ষোভটাই বোধ করে এখানে উগরে দেওয়ার চেষ্টা হয়েছে এই ধরনের বিভৎস অভিযোগ করে। তার মানে আমরা যে কথাটা বলতে চাইছি, এনসিপি এখন বিএনপির বিরুদ্ধে খুবই স্পেসিফিক অভিযোগ করছে। এখন এনসিপির আরেকটা জিনিস আমরা একটু যোগ করব, মানে যে জায়গাগুলো একসময় তারা ধরতেন না। জনাব তারেক রহমান সম্পর্কে একই ধরনের মতো শিলং, মানে জনাব সালাউদ্দিন আহমেদ সম্পর্কে আরেকজন নেত্রী একই রকম কথা বলেছেন, শিলং পালিয়ে গেছেন। জনাব তারেক রহমান সম্পর্কে লন্ডনকে ইন্ডিকেট করে কথা বলা হয়েছে যে কেউ ভারতে পালায় আর কেউ লন্ডনে থাকে, খুবই গুরুত্বপূর্ণ নেতা। এই ধরনের মন্তব্য জনাব তারেক রহমানকে ইন্ডিকেট করেছেন, মানে জনাব তারেক রহমান আক্রমণের জায়গায় গেছেন। শুধু সেটা না, বেগম খালেদা জিয়ার প্রতি এক ধরনের আপাত শ্রদ্ধা দেখানো এনসিপি বেগম খালেদা জিয়াকে খোঁচা দিয়েছেন। জনাব নাহিদ ইসলাম, আমি এনসিপির যাকে সবচেয়ে শান্ত, ধৈর্যশীল এবং গভীর ইমোশনের মানুষ মনে করি, যিনি অন্তত উটকো কথা, ফাটকা কথা বলে ফেলেন না এরকম, জনাব নাহিদ ইসলাম বলছেন আমরা গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দিতে আসিনি। স্পষ্টভাবে বেগম জিয়াকে ইন্ডিকেট করেছেন। আমাদের মনে আছে নিশ্চয়ই তার বাড়ির সামনে বালির ট্রাক রাখাকে কেন্দ্র করে তিনি ক্ষুব্ধ হয়ে ধরে একটা মন্তব্য করেছিলেন। আমরা এই নারীকে খুব হাতে গোনা 2-1 মেজাজ হারাতে দেখেছি, সেটা সেরকম একটা সিচুয়েশন। এবং যেন নাহিদ ইসলামের মতো মানুষ সেটাকেও খোঁচা দিচ্ছেন। বেগম খালেদা জিয়া একজন অসুস্থ মানুষ, অত্যন্ত সিনিয়র সিটিজেন, কিন্তু না, তাকেও ছাড়া হচ্ছে না। তার মানে আমরা এভাবে বলতে পারছি এনসিপি আসলে বিএনপির সাথে একটা সাংঘর্ষিক পরিস্থিতিতে যাচ্ছে। কেন? ওই যে বললাম, প্রথম একটা হলো প্রচুর আলোচনা এবং সোশ্যাল মিডিয়াতে আলোচনা, মানে তাদের তো খুবই তরুণ, তাদের জেনারেশনটা সোশ্যাল মিডিয়ার ইন্টারাকশনের মাধ্যমে বেড়ে উঠেছেন, সুতরাং তারা প্রচুর ইন্টারাকশন, প্রচুর রিয়াকশন না পেলে সম্ভবত তাদের ভালো লাগে না, তারা সেটা করেন এবং তারা মনে করছেন এই কনফ্রন্টেশনের মাধ্যমে তারা যদি হামলার শিকার হন সেটা তাদের প্রতি সিম্প্যাথি তৈরি করবে, শুধু আলোচনা না, সিম্প্যাথিও তৈরি করবে। আর আরেকটা ব্যাপার আমার একটু বলা দরকার বলে মনে হয়, তারা নির্বাচন পেছাতে চান, শুধু সেটাই না, তারা সম্প্রতি এই যে বিএনপির সাথে কনফ্রন্টেশন করে চাপ তৈরি করতে চাইছেন যাতে তারা বিএনপির কাছ থেকে ইলেকশনে কোনো ল্যাভারেজ পান। তাদের সিটের এক্সপেকটেশন আছে, তারা কিছু আলোচনা করেছেন সিট নিয়ে, এই ধরনের একটা আলাপ নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। এবি পার্টি জনাব মুজিবুর রহমান মঞ্জু এই ধরনের একটা কথা বলেছিলেন, তিনি মানে খুব কনফিডেন্টলি বলেছেন তা না, তিনি জেনেছেন, শুনেছেন, এভাবেই বলেছেন। কিন্তু এরকম ফিসফাস আমরা শুনি। আসলে এনসিপি এটা চাইতেই পারে, তারা কোনো না কোনো জোটে তো হয়তো যাবে, সেটা কি বিএনপির সাথে যাবে নাকি জামায়াতের সাথে যাবে, এই আলাপগুলো আছে। সুতরাং বিএনপির উপরে যদি চাপ তৈরি করা যায় তাদের সিটের আন্ডারস্ট্যান্ডিংয়ের সুবিধা হতে পারে। সুতরাং এই যে তীব্র চাপ তৈরি, এটাকে এমন না যেটা চিরস্থায়ী কোনো শত্রুতার বিষয়, সেটা নাও হতে পারে, এটা এই কারণে হতে পারে। হোয়াট এভার, আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনীতিতে কতগুলো রেড লাইন আছে, এটা একটা রেড লাইন ছিল। এই রেড লাইনগুলো আমরা ক্রস না করা ভালো। আমরা সমালোচনা করব, বিতর্ক করব। আমি এটা বলি যে বিএনপির সংগঠন হিসেবে কতগুলো অপরাধ বেশ কিছু মানুষজন করছে, স্পেসিফিকলি এরকম কেউকে না বলেও, যদি প্রমাণ না থাকে, সেগুলো নিয়ে তারা রাজনীতি করবেন। তারা বিএনপি খারাপ, তুমি বিএনপির কাছে যেও না, তুমি আমার কাছে আসো, এটা বলবেন। কিন্তু একটা ব্যক্তিকে নিয়ে এই ধরনের অভিযোগ, ফৌজদারি অপরাধ অভিযোগ এইভাবে করা, এটা বিভৎস। আর একটা কথা একটু যোগ করে রাখা জরুরি হবে, এই যে শিলং থেকে, শিলং চলে গেছেন, শিলং পালিয়ে গেছেন, শিলং থেকে এসে, মানে শিলং অবস্থান করা নিয়ে
সো কল্ড খুবই দে আর ভেরি ইনফ্লুয়েন্সিয়াল অ্যাজ ওয়েল, কিন্তু মানে সংখ্যার দিক থেকে আমি জানি না আদতে কতটুকু ইম্প্যাক্ট তারা রাখেন। কিছু ইনফ্লুয়েন্সার আছেন তার এই গুম হওয়া নিয়ে কটাক্ষ করে এবং এনসিপিও এই কটাক্ষ করছে। আমি প্রায় বলেছি যে সেই গ্রুপটার সাথে তাদের সাথে এনসিপির অ্যালাইনমেন্ট বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি। মানে একটা মানুষ বর্বরতম একটা অপরাধের শিকার হয়েছেন, সেই মানুষটাকে নিয়েও তাচ্ছিল্য বিদ্রুপ করা হয়। এটা অত্যন্ত নিম্ন রুচির পরিচায়ক, অত্যন্ত নিম্ন রুচির পরিচায়ক। হতেই পারে তার সংস্কার নিয়ে আলোচনা তাদের পছন্দ হচ্ছে না, তাদের চিন্তা ভিন্ন হতেই পারে, কিন্তু তার জন্য এই জিনিসগুলোকে কটাক্ষের পর্যায়ে নামা এনসিপির মতো দলের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি না। মুখে অন্তত তারা নতুন বন্দোবস্তের কথা বলেন, এটা তাদের মাথায় রাখতে হবে।